বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায় মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 10 থেকে 15 পর্যন্ত সংস্কৃত শ্লোক সহ সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি। শ্রী ভগবানুবাচ অস চ্যানত্ব শোচস্ত প্রজ্ঞা বাদশ্চ ভাষতে গতা গতা সুনশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। অনুবাদ: শ্রীকৃষ্ণ বলিলেন, যা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতন কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। ন তে বাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। অনুবাদ: আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহানন্তর প্রাপ্তিধীর স্ত্র ন মুহ্যতি। অনুবাদ: যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না, তেমনি মৃত্যুও একটি দৈহিক বিকার, ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। মাত্রা স্পর্শাস্ত্র কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দয়া আগ মাপায়িনঃ নিত্যস্থা স্থিতি খস্ত ভারত। অনুবাদ: হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। যং হি ন ব্যস্তন্তে তে পুরুষং পুরুষর্ব সম দুঃখ সুখং ধীরং সমৃত্যুদায় কল্পতে। অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনিই মোক্ষ লাভ করিতে পারেন। বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।